আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউজ টুডে সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম শান্ত। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে মানি না সংস্কৃতি বেশ ব্যাপক এবং বিস্তৃতি লাভ করছে। কেউ কাউকে মানতে চান না। জাতীয় রাজনীতিতে বড় রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে ছোট ছোট রাজনৈতিক দল, এমনকি সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল, তাদের নেতারা যে ধরনের বক্তৃতা বিবৃতি দিয়ে থাকেন তার মধ্য দিয়ে তারা একে অপরের মিশনকে টার্গেট করেন এবং একে অপরের লক্ষ্য উদ্দেশ্যকে তারা আঘাত করেন। শুধু তাই নয়, রাজনীতিতে এটি খুব কমন একটি বিষয় হলেও ঠিক যে চেতনা নিয়ে বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছিল, যে চেতনাকে কেন্দ্র করে, যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, এখন আবার সবাই খুব দিন যত যাচ্ছে ততই একজন আরেকজন থেকে শুধু পৃথক হয়ে যাচ্ছেন না, প্রত্যেককেই একে অপরকে দোষারোপ করছেন, একে অপরের মিশনকে বা উদ্দেশ্যকে মানি না বলে তারা বক্তৃতা দিচ্ছেন। অতি সম্প্রতি যদি দু একটি ঘটনা বলি, এ ধরনের মানিনা সংস্কৃতি কিন্তু সর্বত্রই চলছে দীর্ঘদিন ধরে, একের পর এক, তালিকা দীর্ঘ। কিন্তু অতি সম্প্রতি দু একটি খবর যদি আপনাদের সামনে তুলে ধরি, যেমন ধরুন আজকে আপনারা পত্রপত্রিকায় পাবেন যে বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস তিনি একটি ইফতার মাহফিলে গিয়ে বলেছেন যে ওদের করা সংস্কার কোনোভাবেই আমরা মানব না। অর্থাৎ ওদের দ্বারা তিনি বুঝিয়েছেন তার বক্তৃতায় যে বাংলাদেশের কতিপয় বুদ্ধিজীবী সুশীল সমাজ তারা যেই সংস্কার প্রস্তাব এনেছেন, অর্থাৎ এখানে আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কার কমিশন গঠন করেছেন, সেই সংস্কার কমিশনের মূলত দায়িত্ব যারা পেয়েছেন তাদেরকে ইঙ্গিত করেই মির্জা আব্বাস এই কথা বলেছেন। তিনি বলতে চেয়েছেন যে ওদের করা সংস্কার কোনোভাবেই মানব না, আমরা নিজেরা রাজনৈতিক দলগুলো মিলেমিশে সংস্কার করব। তার মানে কি, তিনি এখানে কটাক্ষ করে কথাও বলেছেন যে যারা সংস্কারের প্রস্তাব এনেছে গুটি কয়েক বুদ্ধিজীবী, এদের মধ্যে অনেকে এদেশের নাগরিকও না। হ্যাঁ, এর মধ্যে অনেকেই আছেন যারা বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন, ঠিক তাদের উদ্দেশ্য করেই মির্জা আব্বাস এই ধরনের কথা বলেছেন। তার মানে কি, পুরো জাতি, সাধারণ মানুষ যে একটি কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে তাকিয়ে আছে যে দেশে একটি সংস্কার আসবে। দেশ স্বাধীন হবার পরে দীর্ঘ 54 বছরে যেই দেশে বিভিন্ন দলের শাসন দেখতে দেখতে এদেশের মানুষ, এদেশের জনগণ ক্লান্ত হয়ে গেছে, তারা এদেশের নতুন কিছু চাইছে। সেখানে সেই চাওয়া পাওয়ার সমীকরণে এসে প্রায় প্রত্যেকটি দলই এটা মানি না ওটা মানি না সেই আলোচনা চলছেই। আরেকটু ব্যাকে যাই। ব্যাকে বলতে ঠিক আপনাদেরকে যে খবরটির কথা বললাম এর আগের খবর হচ্ছে, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। বিশেষ করে রাজনীতিকে পছন্দ করেন বা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন এবং দেশে বিদেশে মাঝারি থেকে শুরু করে বড় আকারের অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, তারা ওই ছবি নিয়ে সমালোচনা করেছেন। যেই ছবিতে জুলাই বিপ্লব নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের লেখা একটি বই, যেটি প্রকাশ করেছে প্রথম আলোর প্রথম প্রকাশনী, এবং সেই বই ডক্টর আসিফ নজরুল এবং আমরা দেখছি যে এনসিপি নেতা যিনি সদ্য উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম, সেই সঙ্গে আসিফ মাহমুদ, তারা এই বইটি ধরে ছবিতে পোজ দিয়েছেন। আসিফ মাহমুদের এই বই প্রথমা প্রকাশনী কেন প্রকাশ করলো এ নিয়ে কিন্তু চলছে আলোচনা সমালোচনা। প্রথম আলোকে মানি না মানব না এই কথা সর্বত্রই। সুপ্রিয় দর্শক, প্রথম আলোকে মানি না বলে মূলত আসিফ মাহমুদকে অনেকে এই বার্তা দিতে চাইছেন যে সামনের দিনগুলোতে যে আরও বিকৃত ইতিহাস আসবে তার প্রমাণ হচ্ছে এটি প্রথম আলো থেকে প্রকাশ হওয়া। অর্থাৎ এটি শুরুই হয়েছে বিকৃতি দিয়ে। এই ধরনের আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে। সুপ্রিয় দর্শক, আমরা জানি অনেকেই, বিশেষ করে বাংলাদেশের বুদ্ধিজীবী মহলের অনেকেই এই আলোচনা আড়ালে, পর্দার আড়ালে করে থাকেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে অনেকটাই প্রভাব বিস্তার করেছে এই প্রথম আলো পত্রিকা। আমি কোনো ইতিবাচক অথবা নেতিবাচক আলোচনায় যাচ্ছি না, শুধু দিকগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমরা একইভাবে দেখছি জামাত ইসলামীর আমিরের পক্ষ থেকে বা জামাত ইসলামীর পক্ষ থেকে বিভিন্ন সময় বিএনপির যে কার্যক্রম বা বিএনপি এদেশে যেভাবে মূলত
জুলাই বিপ্লবের পর থেকে তাদের নেতাকর্মীরা সারা দেশে যে ধরনের পরিস্থিতি পরিবেশ তৈরি করছে তা নিয়ে সমালোচনা করছে এবং বিএনপির বিভিন্ন কার্যক্রম মানি না, মানব না, সেই ধরনের ইশারা ইঙ্গিতে এবং কখনো কখনো সরাসরি কথা বলে থাকেন। আমরা দেখছি ছাত্ররাও, ছাত্রদের যে নতুন দল এসেছে তারাও বিএনপির বিরুদ্ধে কথা বলছে। এইভাবে একে অপরকে বলেই যাচ্ছে যে মানি না, মানব না। বাংলাদেশে খুব অতীতকাল থেকেই এই না মানার সংস্কৃতি অনেক বেশি, কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকার এদেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি সংস্কার কার্যক্রমে হাত দিয়েছে, সেটিকেও যদি আমরা প্রশ্নবিদ্ধ করি তাহলে আগামীর বাংলাদেশ আরও অতল গহ্বরে হারিয়ে যাবে। নতুন কিছু এই জাতি প্রত্যাশা করা তো দূরের কথা, এই না মানার সংস্কৃতি থেকে বাংলাদেশ আরও অনেক বেশি হারিয়ে যাবে। সেই সংখ্যা কিন্তু আরও বেশি দীর্ঘ হতে পারে। সুতরাং সব কিছুই মানি না, এটা মানি না, ওটা মানি না, অমককে মানি না, এই সংস্কৃতি থেকে বের হয়ে এসে গঠনমূলক সমালোচনা করে, হ্যাঁ আমি এটি মানি, তবে এইভাবে নয়, এটি আমার দৃষ্টিতে এরকম হবে না, বরং এরকম হবে। এইভাবে একটি গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সুপ্রিয় দর্শক, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি বিভিন্ন দেশে দেখবেন যে বিভিন্ন দলের মধ্যে পারস্পরিক বৈরিতা রয়েছে, কিন্তু তাদের জাতীয় স্বার্থে, জাতীয় নীতিতে তারা প্রত্যেকেই এক। তাহলে আমাদের দেশে এটি কেন হচ্ছে না? বাংলাদেশের জাতীয় স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে প্রত্যেকটি রাজনৈতিক দলকে এই মানার সংস্কৃতিতে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।